আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিং যা আমাদের সকলের উপকারে আসবে। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। ইউটিউবের অ্যাপসটি ওপেন করার পর নিচে একটি ইউটিউব প্রোফাইল পাবেন, প্রোফাইল পিকচার পাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন, অথবা আপনি যদি গুগল ক্রোম দিয়ে ওপেন করেন তাহলে একই সেম সেটিংয়ে পাবেন। আমি এখন ইউটিউব প্রোফাইল পিকচারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখন চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবো ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে ডাটা সেভার, এর মানে হচ্ছে যদি আমার এখানে যদি থাকে, আমি যদি এখন ডাটা সেভার দিয়ে ক্লিক করি, ডাটা সেভারে ক্লিক করি, এর মানে আমার লোয়ার পিকচার কোয়ালিটি, আমার ভিডিওটি দেখতে পারবো কিন্তু লোয়ার পিকচার কোয়ালিটি হবে। সেক্ষেত্রে আমার অনেক এমবি সাশ্রয় হবে, এমবি কম কাটবে। আমরা এখন 2 নম্বর সেটিংটি দেখে নিব। 2 নম্বর সেটিং দেখার জন্য আবার চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে ক্লিক করার পর এখন চলে যাব জেনারেলে। জেনারেলে ক্লিক করার পর আমরা এখন চলে যাব যে ডাবল ট্যাপ টু টেক্সট। আমি ডাবল ট্যাপে ক্লিক করার পর এখানে একটি তালিকা পাবো, যে এর মানে হচ্ছে আমি যদি এখন 5 সেকেন্ড, এখানে 5, 10, 15, 20 এগুলো সেকেন্ড, আমার ভিডিও চলাকালীন সময় যদি আমি এখন টাইমটা সেট করে রাখি, আমি এখন 10 দিয়ে রাখলাম। 10 দেওয়ার পর এখন আমি চলে যাব ভিডিওতে। আমি যদি একটা ভিডিও ওপেন করি, এই ভিডিওটা ওপেন করার পর আমি যদি এখন এই ভিডিওটা 10 সেকেন্ড আমি পরে দেখবো, তাহলে এখানে ডাবল ক্লিক করব। এর মানে এখন 10 সেকেন্ড উঠে আসছে। আবার এরপরে যদি আমি এই ভিডিও চলতেছে তারপর আবার 10 সেকেন্ড দেখতে চাই, আবার 10 সেকেন্ড পরে দেখতে চাই, ডাবল ক্লিক, একসাথে ডাবল ক্লিক করব 10 সেকেন্ড। এর মানে আবার 10 সেকেন্ড এগিয়ে গেছে, আবার যদি ডাবল ক্লিক করি আবার 20 সেকেন্ড। এর মানে এভাবে আমরা ভিডিওগুলো টেনে দেখতে পারবো। শিখে নিলাম 2 নম্বর সেটিং। আমরা 3 নম্বর সেটিংটি দেখে নেব। আমরা 3 নম্বর সেটিং দেখার জন্য চলে যাব অটোপ্লেতে। অটোপ্লেতে গিয়ে ক্লিক করার পর এখানে অপশন চলে আসছে অটোপ্লে নেক্সট ভিডিও। আমরা যখন একটা ভিডিও দেখি তখন আমরা ক্লিক না করলেই আরেকটা ভিডিও চলে আসে, আমরা যেটা অনাকাঙ্ক্ষিত ভিডিও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি এখন অফ করে রাখি তাহলে আমার একটা ভিডিওর পর আরেকটা ভিডিও চলে আসবে না, যদি আমি না চাই। এখন আমরা চলে যাব 4 নম্বর সেটিংটি কীভাবে কাজ করে। 4 নম্বর সেটিং দেখার জন্য প্রথমে আবার চলে যাব জেনারেলে। জেনারেলে যাওয়ার পর নিচে একটি স্টার্ট মোড অপশন রয়েছে। আমি যদি এখানে অন করে দিই, অন করে দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে যদি আমরা অনেক সময় অ্যাডাল্ট ভিডিওগুলো চলে আসে, আমি যদি এখন অফ করে দিই আমার এখানে অ্যাডাল্ট ভিডিওগুলো আর আসবে না। এখন আমরা 5ম সেটিং দেখে নিব। 5ম সেটিংটি দেখার জন্য আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দিই, এখানে আমরা যতগুলো সার্চ দিয়েছি তার একটি রেকর্ড থাকে। এখন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অন্য কেউ দেখতে পারে যে আমি ইউটিউবে কী সার্চ দিয়েছি। এখন যদি আমি এখানে গিয়ে এখানে একটি অপশন পাবো টার্ন অন ইন কোটিং। এখানে গিয়ে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর গো ইট একটা অপশন পাবো, গো ইট। এর মানে আমি আরেকটি সার্চ অপশন পেয়েছি। এখানে যদি আমি যে অপশনটি সার্চ দেব, এখানে যদি আমি এখানে সার্চ দেই সং লিখে, সং বাংলা লিখে সার্চ দেই, আমার এখানে সং বাংলা চলে আসবে। এর মানে আমার যে মেন ইউটিউব সার্চটা রয়েছে, ইউআরএল রয়েছে, সেখানে আর এই সং বাংলাটা আর এখানে সার্চে যাবে না। আমরা এখানে এই সার্চগুলো যত সার্চ দিব তা আর এখানে মেন সার্চে চলে যাবে না। আমরা এখানে দেখতে পারবো। দেখে আমার এখন আমি যদি এটা অফ করতে চাই, তখন আমার মেন ইউটিউব সার্চে চলে যেতে চাই, তাহলে আবার আমার এখানে গিয়ে এই নিচে একটা অপশন রয়েছে ইউ থেকে ক্লিক করব। ক্লিক করার পর এই টার্ন অফ ইন কোয়ালিটি দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার আবার মেন ইউটিউবের সার্চ অপশনটি চলে আসবে। এখানে আমি যে কিছুক্ষণ আগে দিয়েছিলাম সং বাংলা, এখানে কিন্তু সং বাংলা নেই। এখন আমরা দেখে নেব 6ষ্ঠ সেটিংটি কীভাবে কাজ করে। চলে যাব সেটিংয়ে গিয়ে এখন চলে যাব জেনারেলে গিয়ে যখন আমরা এখানে অপশন পাবো যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমরা 3টি অপশন পাবো, যে লাইট থিম, ডার্ক থিম, লাইট মোড, ডার্ক মোড। এর মানে অর্থ হচ্ছে যখন আমরা রাতে লাইট থিম দিয়ে আমরা ইউটিউব দেখি তখন আমার চোখের অনেক ক্ষতি হয়। সেক্ষেত্রে যদি আমি ডার্ক থিমে দিয়ে, ডার্ক মোডে দিয়ে আমরা দেখি, সেক্ষেত্রে পিছনে লাইটটি চলে যাবে
এর মানে আমার চোখের জন্য অনেক সেভ হবে। এখন আমরা দেখে নেব 7 নম্বর সেটিংটি কীভাবে কাজ করে। আমরা এখন চলে যাব জেনারেলে চলে যাওয়ার পর এখন চলে যাব যে প্লেব্যাক ইন ফিডস, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর অলওয়েজ অন, এর মানে যখন আমাদের ভিডিও যখন ইউটিউব অন করি সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে ভিডিওগুলো চলে আসে তখন আমরা ক্লিক না করলেও অটোমেটিক চলতে থাকে। সেক্ষেত্রে আমাদের ভিডিও সেক্ষেত্রে আমাদের অনেক এমবি খরচ হয়। আমি যদি ক্লিক না করতে ভিডিও অন না হয় সেক্ষেত্রে আমি অফ করে দিব। অফ করে দিলে কী হবে, সেখানে প্লে ব্যাক ফিড অফ করে দিলে হবে যখন আমরা যখন আমরা ভিডিওগুলো এখন এখানে আর ভিডিও অন হবে না। যেমন এখানে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো স্টিল নাও রয়েছে। আমি যদি প্লেব্যাক ফিডে অলওয়েজ অন করে রাখি তখন সেক্ষেত্রে এই ভিডিওগুলো এভাবে চলতে থাকবে, না ক্লিক করলে চলতে থাকবে। এখন কিন্তু ভিডিও চলে না, এর মানে আমার এমবি সাশ্রয় হবে। এখন আমরা দেখে নেব 8 নম্বর সেটিংটি কীভাবে কাজ করে। প্রথমে চলে যাব সেটিংয়ে, তারপর যাব জেনারেলি, তারপর এখন চলে যাব রিমাইন্ড মি টু টেক টু ব্রেক এভরি আওয়ার। এখন আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা আমরা তালিকা পাবো। এর মানে হচ্ছে আমি কতক্ষণ নাগাদ আমরা ইউটিউব দেখতে চাই, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমরা এখানে সেট করে দেবো। 1 ঘন্টা পর আমাকে রিমাইন্ড দিবে যে আমি 1 ঘন্টা ওভারঅল দেখে ফেলেছি। আমি 2 ঘন্টা সেট করে দেই, তাহলে আমি 2 ঘন্টা পর ইউটিউব আমাকে রিমাইন্ড দিবে যে আপনি 2 ঘন্টা কিন্তু ইউটিউব দেখেছেন, তাহলে আমি ওকে করে দিচ্ছি। এখন আমরা দেখে নেব 9 নম্বর সেটিং কীভাবে কাজ করা হয়। অনেক সময় আমাদের ইউটিউবে অনেক অপছন্দনীয় ভিডিও আসতে পারে। সেক্ষেত্রে আমি যদি এখানে 3 ডট অপশনটিতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে নট ইন্টারেস্টেড দিয়ে ক্লিক করি, এর মানে এই ধরনের ভিডিও ইউটিউব আমাকে আর দেখাবে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।